হাই রে শীত রে, একবার হারমার সব কাঁপাই ফেলাইতেছে। বাপের জন্মে এরকম শীত দেখি নাই। আফসোস একটা, এরকম শীত বউ বাইসা থাকতে বললো না, তাইলে আর শীত রে শীতই মনে হইতো না। তাইলে জনসংখ্যা 18 কোটি থেকে 20 কোটি হইতে আর সময় লাগতো না। কিরে তুই ঘুম থেকে উঠছস, এখনো বিছানা থেকে উঠছ নাই, আর বাপের লগে মস্কারা করস না? মজা করতাছি না, আশকারা দিতাছি। নিজে তো ঠিকই জানেন যে বউ থাকলে শীত লাগে না, আর এদিকে পোলা যে একা একা ঘুমায় এদিকে তো কোনো খবর নাই। পোলাটার বিয়ে দেওয়ার নামে কোনো খবরই নাই। এই তোর যে এখনই বিয়া দিমু, তোর কি দুধের দাঁত পড়ছে? তুই তো এখনো নিজের পায়ে দাঁড়াস নাই। কি নিজের পায়ে দাঁড়াইলে তাইলে আপনি বিয়ে দিবেন? দিমু না কে? আগে নিজের পায়ে দাঁড়া, তারপর বিয়া দিমুনি। না, আপনার উপরে কোনো বিশ্বাস নাই। আপনি আপনার মরা বউয়ের কসম খেয়ে কোন, তাইলে আমি বিশ্বাস করুম। তাইলে আমি আজকেই নিজের পায়ে দাঁড়ামু। দেখছো কারবারটা দেখছো? বাপরে তো বিশ্বাস করে না, আবার মরা মাটারে মাঝখানে টাইনা নিয়ে আইছে। আচ্ছা যা, তুই যদি নিজের পায়ে দাঁড়াই পারস তাহলে তোর বিয়া দিমু। এই ব্যাপার না, তাহলে আমি এখনই নিজের পায়ে দাঁড়াই দেখাইতেছি। এই যে এখন দেখেন আমি নিজের পায়ে দাঁড়াইছি। এদিকে আয়। ওই তোরে কি এমনি নিজের পায়ে দাঁড়াইতে কইছি? তাইলে আর কেমনে দাঁড়ায়? এমনিই তো দাঁড়ায়। আমি কইছি ইনকাম করে নিজের পায়ে দাঁড়াইতে। ইনকাম করা কি এতই সহজ নাকি যে চাইলে আমার শুরু করলাম? তাহলে বিয়া দেওয়াও কি এত সহজ নাকি যে চাইলে আমার দিয়ে দিলাম? আরে এই ভালো কথা, তুই কয়দিন ধরে গোসল করস না? তোরা এক ড্রেসে প্রতিদিন দেখি। 3 দিন আব্বা। কয়দিন ধরে গোসল করস না? না মানে এক সপ্তাহ ধরে গোসল করি না আর কি। শালার পিশাচের বাচ্চা, যাই আমি গোসল করতে যা। আরে কি কাও, এই ভোর 4টা বাজে কি কেউ শীতের ভিতরে গোসল করে নাকি? এখন বিকাল 4টা বাজে। যা তাড়াতাড়ি যা। কিরে এত তাড়াতাড়ি গেল কেমনে? আব্বা আমি এনে, আর এই শীতের ভিতরে যার বউ নাই তার কোনো গোসলও নাই। দাঁড়া, তোর গোসল করার ব্যবস্থা করতেছি। ঠান্ডা পানি আইনা তোর উপরে ঢালতাছি। কিরে ও গেল কই? ও আজকে গোসল করলো না? না ও আজকে বাসায় হোক, কালকে ওরা জোর করে ধরে গোসল করামু। হ্যাপি হ্যাপি ঈদ ডে, হ্যাপি হ্যাপি ঈদ ডে। আরে মামা হ্যাপি ঈদ ডে। হ্যাপি ঈদ ডে মামা। কিন্তু তোরা নাস্তা চাস কি লিগা? আরে বেটা তুই কি খবর দাস না? খবরে কইছে আনতিকার গোসল করা লাগবে না, কারণ গোসল করলে মানুষ মরে যাইবো। কি কস? আরে বেটা কে তুই দাস নাই? আর এর লাগি আমার বাসাতে কই দিছে যে তোর গোসল করা লাগবে না, কারণ দুনিয়াতে একটা গাদা বাইছে থাকার দরকার আছে। হাই রে হাই বন্ধু, তুই এটা কি কস? আমার বাপে কি করছে বেটা জানোস? আমি গোসল করি না, আমার বাসা থেকে বের করে দিছে। কস কি? বেটা একবার ঠান্ডা পানি নিয়ে বেটা আমার একদম মেরে দিছিল। আমি তো বেটা কোন রকম পলাইয়া বাঁচছি। বেটা যদি একবার ঠান্ডা পানি লাগতো তাহলে তো অ্যাসিডের মতো একদম সিরে ফিরে বের হইতো। আসলেই মামা যাই হোক বাইচে গেছি, এখন থেকে আর গোসল করা লাগবে না। কিন্তু মামা তাহলে তোরা কয়দিন গোসল করছ? আরে মামা আমি কালকে খবর না পড়তে, কালকে থেকে গোসল করি না। আর তুই? আরে মামা আমি তো খবর হনা 2 দিন আগে থেকে গোসল করে নাই, আজকেও গোসল করে নাই, তার মানে মোট 3 দিন। একজন একদিন গোসল করে না, আর একজন 3 দিন ধরে গোসল করে না। আমি যদি কম কই তাহলে তো আমি হাইরে যাবো। তাহলে আমি একটু বাড়িয়ে কইতাছি মামা আমি 15 দিন ধরে গোসল করি না। হ্যাঁ এর লেগে তো কইতেছে মামা তখন থেকে এরকম পচা গন্ধ করতে খাইতেছে। হালার বউ, এত গন্ধ পাস নাই? যখন আমি কইলাম যে আমি 15 দিন ধরে গোসল করি না, তখন থেকে তুই গন্ধ পাস না? দেখতো আমার শরীরে কোন গন্ধ আছে নাকি দেখতো। হাইরে এই কি হলো? এ রাশেদ কি হলো? দাঁড়া আমি জ্ঞান ফিরাইতাছি। কি হইছে? আর গামের গন্ধ তুই অজ্ঞান হয়ে গেছিস। আলার বলা পেয়েছে জানি কোনকার 15 দিন তুই গোসল করছ না। ওই অলগে থাকলে আমরা বন্ধু নাপক হয়ে যাবো। ওই তুই এখনই গোসল করে যা। এই বন্ধু তুই এটা কি কস? এই শীতের ভিতরে গোসল করে কি আমি মরবো নাকি? আমি কোনো গোসল করা পারবো না। তাইলে বন্ধু এক কাপ করে গরম চা মাইরা শীতের মধ্যে অনেক ভালো লাগবো। হয় এইটা তুই একদম ঠিক কইছস। তেলে ল চা খাই আয়। তুই দাঁড়া, তুই কই যাস? এই বেটা চা খাবে যাবো না? আরে চা পরে কেমনি? আলাই 15 দিন ধরে গোসল করে না, শরীরে অনেক গন্ধ ছুটছে। আলার কিছু একটা করতে হইব। তাও তো কথা সত্য। এই চার দোকানে ঠান্ডা পানি আছে না? হালে ঠান্ডা পানি দিয়ে গোসল করা, আমি ঠান্ডার মধ্যে ল যাই। ওই মামা 3টা চা দেন। বন্ধু তুই একটু ব, আমি একটু আহি। এই বেটা কই যাবি তুই? আরে ব আইতাছি ব। এই বেটা ওখানে গেল। এই বেটা আমি কি জানি, কোনো কাম আছে মনে হয়। এই যে মামা তোমাদের চা। ওই বেটা তুই ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি নিয়ে কি করস? আরে না মামা কিছু না, গরম লাগতেছে তো এর লিগে ঠান্ডা পানি খাইতাছি। আল্লাহর পলা বন্ধ কর গান দিদি। তুই বেটা শীতের ভিতরে 5-5টা বস্তা ভরে রইছস, আবার কস যে গরম লাগে না? তুই এত কথা বাদ দে, চা নিয়ে আয়। থু, এটা কি চা? এই মামা আপনি কি চা দিছেন? ওই মামা ঠিকই তো, কি চা দিছেন এটা? চা দেখে মানুষের মুখ পুড়াইবেন নাকি? বিয়ের সাথে কিছু করেনি তার আগে আমাকে মুখ পুড়াই বেছেন না? এত গরম চা দিছেন কে লেগে? আমার বন্ধুর মুখ পুড়ে গেছে। আরে হালার বউ, এটা গরম না, এটা হলো ঠান্ডা চা। ঠান্ডা চা? বন্ধু বুঝে হালার পালা জানি কোন করে এত গরম চা, তারপরে তুই কস ঠান্ডা। তোরে তো আমি আরে বেটা তোর কাছে গরম লাগলে তাহলে আমি কি করব? আমার কাছে তো ঠান্ডাই লাগতাছে।
হালার পালা যাতে মানুষ না এলিয়েন হয়। এ বন্ধু তাইলে তোরা থাক, আমি একটু আইতেছি। এখন আবার কই যাস? আরে বেটা তো গাছকে 4 বিল আমি দিমু, বিকাশ থেকে টাকা তুলতে যাইতেছি। সত্যি নাকি মামা? হ বেটা তাইলে থাক তোরা, আমি টাকা তাহলে দিলে ঠিক আছে যা। মামা তুই একটু থাক, আমি একটু আইতাছি। কই যাস? ওর কথা আমার বিশ্বাস হয় না, আচ্ছা যা। তুই ব। ওরে মা, হালার বালা কামনা করছে কি, এত গরম থাকেও দেয়, মুখ টুক পুরিয়া লাইছে। ওলা খালি যে লোক তোর দোকানদারি করা আমি শিখাইতেছি। হালার বালা কিরে টাকা তুলছ? 1 লাখ না 2 লাখ? কিরে বুঝলাম না, হয়তো টাকা তুলতে গেছিলাম কো চার বিল দিবার লাগে, তুই ওরে টিটকারে মারতে দোষ কিল ওই লিগে? বেটা টিটকারি মারুম কিল লিগে, ও তো অন্য জায়গা আনছে। এই বেটা একবার কিন্তু কানের মধ্যে বসে সময় কানবো কিল লিগে? আর কি বেকআপ হইছে না, শীতের মধ্যে গোসল করাইছে যে কানবো? আরে চা খাই জিবলে পড়ে গেছে, লে পিছে জায়গা আনছে। হালার পাহালা চাইলো ওর কাছে বরফের মতো ঠান্ডা, কানবো কিল লিগে? তোর বিশ্বাস হয় না? না এই দেখ, হালার বালা কামনা করছে কি, এত গরম থাকেও দেয়, মুখ টুক পুরিয়া লাইছে। হালার পালা চাপাবাজ দেখছোস, ওর মতো চাপাবাজ কোনোদিন দেই নাই। এই হালার পালা মিছে কথা কলি কে? গরম তো গরমই, হুদাক আমি মুখ পুড়েছিস না এখন। যা শালার চাপা মারবার যে ইজ্জত হারাইলাম আর মুখটাও পুরাইলাম। আচ্ছা যাই হোক বন্ধু, চাপা নয় মারছি, তাই তোর এমন করবি? তেলে ল আমরা যাই এখন গোসল করি গা। কি কইলো গোসল করবো? হবে এই যে রই ধরছে, ল আমরা গোসল করি গা। একবারে ঘুষা নাকশা মাকশা ফাড়ালে হালার পালা 15 দিন ধরে গোসল করে না, আবার গোসল করবো? এই সত্য করে কাছে কি করবি তুই? মামা ল সালাদ দিন গো বাসার সাথে যে আসর জমাই গা। দেখছো হালার পালা কইতাছে কি? ঠিকই তো আছে, ল যাই। এই বেটা তোর মাথা টাথা ঠিক আরে আছে? উনি দিকে আয়, সাদে ভরা টাঙ্কি আছে আর টাঙ্কিতে পানি আছে, লউটি ঠান্ডা বরফ। ভালো বুদ্ধি মামা, বরফ পানি দিয়ে হালারে গোসল করামু। এই মামা ল তাহলে সাথে যাই। আচ্ছা ঠিক আছে তাহলে বিলটা দিয়ে আয়। হালার পালা বিল না তুই দিবি? আচ্ছা ঠিক আছে আমি দিতাছি, ল। ল সাথে ল। সেই ঠান্ডা তো এটাই তো সাথে। বুঝতাছি না বন্ধু, আজকে রোদ উঠছে তারপরে বাতাস এত ঠান্ডা কে? আর সালাউদ্দিন গো বাসায় এলাম, সালাউদ্দিন কই? হ্যাঁ আমি কি জানি। আরে বন্ধু আমি আয়া পড়ছি, আয়া পড়ছি। এ তুই অনেক থাক, তুই অনেক থাক, তোর হাতে ওইটা কি? আরে মামা বুঝলি না মামা, ওটার মধ্যে লাল পানি না, বরফ পানি। হালার পালা দুটি খালি পানি নিয়ে আমার কাছে আসোস, তোর খবর আছে দেখিস। এই বন্ধু দেখ করিস না ঠান্ডায়, ঠান্ডা পানিতে গোসল করা পারুম না। আরে বেটা কত রাহুন, পানিটা আনছে একটা গেম খেলার লিগে। না ভাই তুই যাই কস, এই ঠান্ডা পানিতে আমি কোনো গেম টেম খেলা এই পারবো চুপ না। থাক, কি গেম রে বন্ধু? পানিটা আমি সামনে তোমার যে আগে ছুঁতে পারবো, তার আমি 50,000 টাকা তোমার আর লাগে। কোনো কিছু করা লাগবে না, তুই অনেক পানি যা, তুই আমি যা শুইতেছি অনেক। ওই চুপ থাক, কি কয় কয় হুনে ল। ওই বেটা তুই এত কত কষ্ট, চুপ থাক। 1 2 3। ওই বেটা তুই খারাপ, তুই কই যাস? কে পানি ছুমু না, আমার তো টাকা লাগবে। ওই বেটা তুই চুপ থাক, দেখ আগে কি করি। ইয়ে বন্ধু দেখ আমি পানি ছুঁয়ে ফেলাইছি, এখন আমার টাকা দে। তুই গোসল কর। এ বন্ধু তোরা তো গোসল করবার কষ্ট নাই। তুই তো আমার কথা শুনছিস না, আরেকটা শর্ত ছিল গোসল করা। এ বন্ধু আমি গোসল করা পারব না। তাইলে আমি টাকাও দিব না। তেলে বন্ধু তুই এগুলা বাদ দেই, আরেকটা নতুন গেম খেলি, ওই গেমে জিতলে তারপর আমার টাকা দিস। আচ্ছা বন্ধু, এই গেমের রুলস হইলো এই পানি চোখ বন্ধ করে যে জিততে পারবো, হ্যাঁ জিতবো। আচ্ছা ঠিক আছে তাহলে আমি চোখ বন্ধ করে শুইতাছি। মিশন সাকসেস, মিশন সাকসেস, মিশন সাকসেস। এই রে আবির, এই হালার পালা করছস কি রে? নিঃশ্বাস তো নেই না, হালাই মরে গেল নাকি? কপাল ভালো, আর বাপে জানে না, আর বাপে যদি জানতো তাহলে তো আমাকে ফাড়াইলে তো কেস করতো আমাকে নামে। জানার লাগবো না, অলরেডি জানাই দিছি, মানে ফোন দিছি আমি, আইতাছে। আরে বেটা আইতাছে না, আয়ে পড়ছে। কি ব্যাপার? আবির এই জায়গায় পড়ে রয়েছে কে? আবিরের কি হয়েছে? আঙ্কেল আমি কিছু করি নাই, আসলে আপনার পুরো তখন ঠান্ডা পানিতে ডরায়, আর এমনি অনেক ঠান্ডা পড়ছে। এই সালাউদ্দিন করছে কি জোর করে ওরা ঠান্ডা পানিতে গোসল করেছে, আর অজ্ঞান হয়ে গেছে, আর আপনার পোলায় মনে মরেও গেছে। কি তোমরা দুজন আমার পোলার একলা পায়ে এই কাম করলা? এই বাবা ওঠ, ওঠ আবির, তোর আর কোনোদিন গোসল করতে কমু না আমি। আবির ওঠ তাড়াতাড়ি, ওঠ বাবা, তুই আমার কথা বিশ্বাস করস না, তোর মরা মার কসম খেয়ে কইলাম আমি আর তোরে কোনোদিনও গোসল করতে কমু না। ওঠ আরে বাবা। আব্বা তুমি কান্দা বাদ দাও, আগে করে মারো। ঠিকই কইছস, তোরা দুজন আমার পোলার একলা পায়ে মারছস, তখন দুজনের আজকে খবর আছে। এই দাঁড়ান, খুঁজে কামে চেচ্ছেন কে লিখে? আর একটা কথা, আমরা ছাড়া তো এই সাজার কেউ নাই, তাহলে আমাকে মারার কথা কইলো কেটা? আরে আমি কইছি। কিরে এই দেখো তো আমরা ছাড়া আর কেউ না, তাহলে এই কথা কইলো কেটা? ওই তো ছোট ভাইকে সাজাইছে না তো। আরে এইদিকে দেখ। কিরে তুই না অজ্ঞান হয়ে গেছিলি, তোর নিঃশ্বাসও চলে নাই, তুই এমনি হুট করে দাঁড়ায় পড়লি কেমনে? আরে বেটা আমি অজ্ঞান হই নাই, অজ্ঞান হয়ে যার ভান করছিলাম, তোকে একটু ভয় দিলাম, আর যখন উনছি যে আব্বা আইবো তখন বেটা তো করে বাইর করে একটু ফন্দি করলাম। দেখছো শালা ফালা কামটা করছে কি? তুই হুদা হুদা আমি করে মার খাওয়াইলি। আল্লাহর পো, তোমরা থামো, তোমাও কোনো কিছু করার লাগবে না। তুই গোসল করবি না, তোর কেমনে গোসল করা লাগে ওটা আমি দেখতাছি। কিরে ওই কই গেল?
আঙ্কেল ওই যে ওইদিকে। ওই যে আঙ্কেল বাগতাছে আঙ্কেল ধরেন ওরে, ধরেন। আমি পলাইতেছি, তোরা আমারে কেউ ধরাই পারবি না আর গোসলও করাই পারবি না। ওই আঙ্কেল আপনি হরেন যে আলোর পলার আজকে আমি বিজামু যেমনি ওই পানি দেন। অনলাইন আজকে মার খেয়ে যাবি তুই আজকে শেষ। তোরা যাই কস, আমার বউ নাই, তাই এই শীতে আমার কোনো গোসলও নাই। গাইস, আমাদের নতুন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ গাইস, আমাদের ভাই ব্রাদার চ্যানেলে ভিডিওটা কে কে দেখছেন সেইটাও কিন্তু কমেন্ট করেন, কারণ এবার আমাদের চ্যানেলে একটু প্রবলেম হওয়ার কারণে হয়তোবা সবার কাছে নোটিফিকেশন যাচ্ছে না যে আমরা নতুন ভিডিও আপলোড করছি। তো আপনাদের এখন কি করতে হবে, ইউটিউবে গিয়ে লিখতে হবে ভাই ব্রাদার্সের নিউ ভিডিও, তাহলে আমাদের ভিডিও আসবে, সেইখান থেকে আপনারা দেখতে পারেন। বা যাদের কাছে আমাদের চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তারা একবার আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করেন, তাহলে হয়তো এই গ্লিচটা ছুটে যেতে পারে আর আমাদের নতুন ভিডিওটা আমরা আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন। তো যাই হোক, ওই চ্যানেলেও ভিডিও দেখবেন। আর এই শর্ট চ্যানেলের ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর এখন থেকে এই চ্যানেলেও রেগুলার ভিডিও আসতেছে, হয়তোবা প্রতি সপ্তাহে একটা করে আপলোড হবে। তো এই চ্যানেলটাও বেশি বেশি সাবস্ক্রাইব করেন। আর পাশাপাশি আমাদের ভাই ব্রাদার চ্যানেল তো আছেই। তো যাই হোক, এই চ্যানেলগুলোতে সাপোর্ট করতে থাকেন। এই দুইটা চ্যানেলে আমাদের ভিডিও আপলোড হয়, তো দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের পাশেই থাকেন। এইভাবে আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করবো আপনাদের প্রতিনিয়তই। তো যাই হোক, আজকের এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এইটাই কামনা করছি। আল্লাহ হাফেজ।